বিকেলের শেষ আলোটা তখনও জানালার ধারে লেগে আছে। অর্পণ বইয়ের তাক থেকে পুরনো একখানা ভাগবত গীতা নামিয়ে চুপচাপ পাতা উল্টাচ্ছিল। পরীক্ষা মাথায়, কিন্তু মনটা শান্ত হচ্ছিল না। ওর বাবা অমলেন্দু রোজ সন্ধ্যায় গীতা পড়তে পড়তেই বলতেন, গীতা পড়লে কী লাভ হয় জানিস? মন শক্ত হয়, সিদ্ধান্ত নিতে সাহস হয়। কিন্তু অর্পণ এসব শুনে হেসে হেসেই উড়িয়ে দিত। লাভ কি সত্যি হয়? হঠাৎ দরজায় টুকটুক শব্দ। পাশের বাড়ির দাদা বিমল ছুটতে এসে বলল, অর্পণ, তোর বাবাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, হার্ট সমস্যা, তাড়াতাড়ি আয়। শুনেই অর্পণের মাথা ঝা চোখ করে উঠল, হাত কাঁপছে, বুক ধড়ফড়। এমন সময় বইটা খোলা অবস্থায় তার চোখে পড়ল একটি লাইন, যুগস্থ কুরু কর্মাণি, মন স্থির রেখে কাজ করো। কেমন যেন একটা হাওয়া বয়ে গেল বুকের ভেতর। অর্পণ গভীর শ্বাস নিল। আতঙ্ক আর উৎকণ্ঠার ভেতর সেই কথাটা ধরে রাখলো শক্ত করে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকা, ব্যাগে ওষুধ রাখা, মাকে নিয়ে বের হওয়া, সব কাজে সেই করলো অবিশ্বাস্য ঠান্ডা মাথায়। হাসপাতালে পৌঁছে চিকিৎসকরা দ্রুত ব্যবস্থা নিলেন। কয়েক ঘন্টার টেনশন, উদ্বেগ, অপেক্ষার পর ডাক্তার বেরিয়ে এসে বলল, চিন্তার কিছু নেই, সময় মতো এনেছেন বলেই বিপদ এড়ানো গেছে। মা কান্নায় ভেঙে পড়তেই অর্পণ বোঝালো, আজ আর স্থিরতা পরিবারের ভরসা হয়ে দাঁড়িয়েছে। রাতে বাড়ি ফিরে সে আবার গীতা খুলল। আজ আর তার হাসি পেল না, বরং মনে হলো গীতা পড়া মানে শুধু ধর্ম জানা নয়, মনকে প্রশিক্ষণ দেওয়া, কঠিন সময়ে ভেঙে না পড়ার শক্তি পাওয়া, নিজের ভয়কে জয় করার সাহস পাওয়া। অর্পণ জানালার বাইরে চাঁদের দেখে মৃদু হাসল। বাবা ঠিকই বলেছিলেন, সে ভাবল।